ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এবার মাঠে নামবে রংপুর রাইডার্স। দলটির মূল শক্তি ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিং, আর সাকিব আল হাসানকে পেয়ে আরও উজ্জীবিত তারা। দলটির চেয়ারম্যান মোস্তফা রফিকুল ইসলাম এসব কথা জানান। অঙ্কন তাহসিনের রিপোর্ট। বিপিএল এর দ্বিতীয় আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ ঘটে রংপুর রাইডার্সের। সেবার 5 নম্বরে থেকে বিপিএল শেষ করে তারা। এবার দল গড়ায় 1 নম্বরে থাকায় আগেভাগেই ফেভারিটের তকমা লেগেছে রংপুরের সঙ্গে। প্রথম থেকে আমরা বলে এসেছি যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো এবং ওইভাবেই আমরা টিম ফরমেশন করার চেষ্টা করেছি এবং সেটার কিছু প্রতিফলন আসছে এবং আমরা আশা করি আমরা ফাইনালে খেলবো এবং আশা করি হয়তো কাপটা নিয়ে যাবো এবার। প্লেয়ার্স ড্রাফটের দিনে লটারি ভাগ্যে রংপুর ছিল সবার চেয়ে এগিয়ে, তাই দলটাও গড়া গেছে মনের মতো। দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের কর্তারা তাই কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের দিকে চেয়ে নেই। ম্যাচের ভাগ্য বদলাতে পারেন দলের অনেকেই। সৌম্য সরকার আছে, আপনার অবশ্যই সাকিব আছে, ড্যারেন সামি আছে, লিন্ডেন সিমেন্স আছে, তেসারা পেরেরা আছে এবং দিলশান আছে। সো দিস আর ভেরি ফাইটিং ব্যাটসম্যান। সাথে সাথে স্পিনিং লাইনটাও বড় একটা শক্তিশালী মাপের বলতে পারবো। দলটির মূল শক্তি শক্ত ব্যাটিং লাইন আপ, সঙ্গে থাকবে বৈচিত্র্যে ভরা স্পিন বোলিং আক্রমণ। তবে পেস আক্রমণে আস্থা রাখার মতো তেমন কোনো চমক না থাকায় আসর শুরুর আগে নতুন করে ভাবছেন তারা। আমাদের পেসটা আর একটু স্ট্রং হতে পারতো প্রথম থেকেই, ফাস্ট পেসে যেটা সিমার বলি আমরা। তো সেটা আমরা উইল স্টিল লুক আউট যদি একজন ভালো অলরাউন্ডার উইথ পেসার পাওয়া যায়। হেড কোচ হিসেবে রংপুর পাচ্ছে টাইগারদের সাবেক কোচ শেইন জার্গেনসনকে। স্পিনারদের দেখভালের দায়িত্বটা পেয়েছেন সাবেক টাইগার স্পিনার মোহাম্মদ রফিক। তবে অধিনায়কের আর্মব্যান্ড আইকন খেলোয়াড় সাকিব আল হাসান পড়ছেন কিনা তা এখনো নিশ্চিত করতে পারেননি দলটির চেয়ারম্যান। প্রথম ডিসকাশনে ওর ইন্টারেস্ট আমি কম দেখলাম। অঙ্কন তাহসিন, নিউজ 9, ঢাকা।